সাত সকালে সন্দেশখালিতে অ্যাকশন মোডে নেমে পড়েছে ইডি। সরবেরিয়ায় শাহজাহানের ডেনা এই মুহূর্তে রয়েছে এজেন্সি। তালা ভেঙে নিখোঁজ তৃণমূল নেতার বাড়িতে এই মুহূর্তে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। 19 দিন পর ফের শাহজাহানের বাড়িতে ইডি। অতীত থেকে শিক্ষা নিয়ে আট ঘাট বেঁধে সরবেরিয়ায় এজেন্সি। 125 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে তল্লাশি। ঘিরে রাখা হয়েছে শাহজাহানের বাড়ি। শাহজাহানের বাড়িতে ইডির সঙ্গে যায় পুলিশও। কার্যত দুর্গের চেহারা নিয়েছে এই মুহূর্তে গোটা এলাকা। এমনকি কলকাতা থেকে চাবিওয়ালা নিয়ে গিয়েছে ইডি। পুলিশকে রীতিমতো সার্চ ওয়ারেন্ট দেখিয়ে অভিযানে নামে ইডি, কারণ পুলিশই বাধার মুখে তাদের প্রথমে পড়তে হয়। ওয়ারেন্ট দেখানোর পর তারপরে তারা তালা ভাঙতে পারে। দুজন স্থানীয় সাক্ষীর সইও নেওয়া হয়। দীর্ঘ আধ ঘন্টার চেষ্টায় তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন তদন্তকারীরা। শাহজাহানের বাড়িতে 6 ইডি আধিকারিক সহ 13 জন ঢুকেছে। এর মধ্যে 2 জন স্থানীয় সাক্ষী, 3 জন ইডি সাক্ষী, 1 জন তালা ভাঙার লোক, 1 জন ইডি ভিডিওগ্রাফার। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফি করা হচ্ছে। পুলিশও ভিডিওগ্রাফি করতে চেয়েছিল, যদিও সেই অনুমতি ইডি আধিকারিকরা দেননি। 5ই জানুয়ারি তল্লাশি করতে এসে মার খেয়ে ফিরেছিল ইডি। 19 দিনের মাথায় আজকে 24 তারিখ ফের তল্লাশি হচ্ছে, কিন্তু এখনও শাহজাহান অধরা। যে দুর্নীতিযোগে তল্লাশি করতে এসেছিল ইডি, সেই নথি কি আদৌ পাবে? চলুন একটু আমরা সরাসরি বরং শাহজাহানের বাড়ির সামনে ছবিটা দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি আজিজ সরাসরি রয়েছে এই মুহূর্তে। আজিজের সঙ্গে কথা বলে জানবো, আজিজ কি চলছে সেখানে? আজিজ, এই মুহূর্তে ইডির আধিকারিকরা ভিতরে পৌঁছেছে, কি হচ্ছে তা তুমি ছবিটা দেখাও। দেখো, ঘণ্টাখানেকের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ইডি আধিকারিকরা প্রবেশ করেছেন। আমি একেবারে শুরু থেকে তোমাকে দেখাতে চাইবো যে সিআরপিএফ জওয়ানরা দেখতে পাচ্ছ একেবারেই তারা মোতায়েন রয়েছেন এবং সামনের যে হলুদ বাড়িটি দেখতে পাচ্ছ, যে হলুদ বাড়িতে ইডি আধিকারিক তারা প্রবেশ করেছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে নিচের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, নিচের তলার যে তল্লাশি, সেই তল্লাশি শেষ করে তারা কিন্তু এবার উপরে উঠেছেন এবং উপরেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চলছে। সমস্ত সুটকেস এবং আলমারি এবং যে সমস্ত তালাবন্ধ জিনিস ছিল সেইগুলিকে কিন্তু তারা একে একে খতিয়ে দেখার চেষ্টা করছেন। সেখান থেকে যে নথি খুঁজতে তারা একেবারে 5 তারিখে এসেছিলেন সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা খোঁজার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে এই 19 দিন অতিক্রান্ত হয়ে গেছে, মাঝে এই 19 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কি সেই তথ্য তারা পাবেন? যে তথ্য খোঁজার চেষ্টা তারা এখন করছেন সেটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে। এই যে বাড়ি তোমাকে দেখাচ্ছি, এই হলুদ বাড়ি, এই হলুদ বাড়িতেই কিন্তু ইতিমধ্যে তল্লাশি চলছে এবং নিচতলার তল্লাশি বলা যায় এক প্রকার তারা সেরে তারা কিন্তু ইতিমধ্যেই উপরে উঠেছেন এবং উপরে তারা কিন্তু তল্লাশি ইতিমধ্যেই শুরু করেছেন। এবং দেখতেই পাচ্ছ যে একেবারে রাজ্য পুলিশের যারা আধিকারিক রয়েছে, অর্থাৎ নেজার থানার যে অফিসাররা রয়েছেন, তারা কিন্তু এইভাবে গেট সামলে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা শুরুতেই দেখেছি যে ঢোকার সময় ইডি আধিকারিক যখন ঢুকছিলেন তখন কিন্তু পুলিশের সঙ্গে তাদের একটা বচসা হয়। পুলিশের তরফ থেকে তাদের কাছ থেকে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয় এবং তারপর অবশেষে সেই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু ইডি আধিকারিকরা ঘণ্টাখানেকের বেশি সময় হয়েছে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। সমস্ত সুটকেস, সমস্ত আলমারি এবং যে সমস্ত বন্ধ জিনিস ছিল সেখানে কিন্তু তল্লাশি ইতিমধ্যেই চালানো হচ্ছে। নিচের তলার যে তল্লাশি, সেই তল্লাশি এক প্রকার শেষ হয়েছে। তারা কিন্তু এবার উপরে তল্লাশি চালানো শুরু করেছেন এবং এই বাড়ি দেখতে পাচ্ছ শাহজাহানের বাড়ি এবং এই গোটা বাড়িতেই কিন্তু তল্লাশি চলছে এবং প্রায় 13 জন মতো ভিতরে প্রবেশ করেছেন। তার মধ্যে ইডি আধিকারিক রয়েছেন 6 জন এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের 2 জন সাক্ষী এবং ইডির তরফে 3 জন সাক্ষী, অর্থাৎ মোট 5 জন সাক্ষী সেই সঙ্গে। এবং এই গোটা যে তল্লাশি চলছে, ইডির তরফ থেকে কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। রাজ্য পুলিশের তরফ থেকেও কিন্তু এই ভিডিওগ্রাফি করার আবেদন করা হয়েছিল যে তারাও তাদের প্রতিনিধি পাঠিয়ে ভিডিওগ্রাফি করবে, কিন্তু সেই বিষয়টি ইডির তরফ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। আপাতত কিন্তু 2 জন সাক্ষী রাজ্য পুলিশের তরফ থেকে রয়েছে এবং ইডির তরফ থেকে 3 জন সাক্ষী, অর্থাৎ 5 জন সাক্ষীকে নিয়ে ইডি আধিকারিকরা এই গোটা বাড়ি তল্লাশি করছেন। পাশাপাশি আরও 2টি বাড়ি রয়েছে, যে 2টি বাড়ি তার আত্মীয়দের বলে আমরা জানি এবং এই পাশেই রয়েছে সেই 2টি বাড়ি এবং সেই 2টি বাড়িতে কি তল্লাশি করবে এই বিষয়টা কিন্তু এখন দেখার মতো বিষয় হবে যে এই পাশের 2টি বাড়িতে তল্লাশি হয় কিনা। তার কারণ এই সমস্ত বাড়িগুলি কিন্তু শেখ শাহজাহান এবং তার আত্মীয়দের বাড়ি বলে আমরা জানি।
এবং এই গোটা যে 3টি বাড়ি রয়েছে, পাশে আরও 2টি বাড়ি রয়েছে, যে 2টি বাড়িতেও কিন্তু তালা বন্ধ, পিছনের গেট খোলা, জুতো রয়েছে। আমরা যে ছবিগুলো এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেখান থেকে কিন্তু এখনও কেউই বেরিয়ে আসেননি। এখনও কিন্তু এই যে 4-5টি বাড়ি এই গোটা শাহজাহান সাম্রাজ্যে রয়েছে, সেই বাড়িতে কিন্তু জুতো রয়েছে, কিন্তু মানুষ এখনও পর্যন্ত কিন্তু কেউই বের হননি। এক্স্যাক্টলি, এখনো দেখা যায়নি ভিতরে কেউ রয়েছেন কিনা সেই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি, এবং সেখানে কি কি বিষয় আসে, কতক্ষণ সময় লাগবে, এগুলো প্রতিটা বিষয়, প্রতিটা দিককে আমরা নজর রাখছি। তুমি সঙ্গে থাকো আজিজ, আমরা পাশাপাশি আমাদের অপর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, অরিত্রর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। অরিত্র, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু কি বলা হলো? কারণ ইতিমধ্যে ভিতরে তারা তো প্রবেশ করেছেন, মানে পুলিশের তরফ থেকে 2জন গিয়েছেন, বাকিরা বাইরে রয়েছেন, কি হচ্ছে সেখানে? দেখো, প্রায় 4 ঘন্টার বেশি সময় কিন্তু অতিক্রান্ত। এই যে সরবেরিয়া শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। রাজ্য পুলিশের তরফ থেকে আজকে যদি সকাল থেকে ছবিগুলো একের পর এক সাজাই, তাহলে রাজ্য পুলিশের একটা অতি সক্রিয়তা, অতি তৎপরতা আজকে লক্ষ্য করা গেছে। যে তৎপরতা যদি আগে থাকতো তাহলে হয়তো শেখ শাহজাহানকে জালে পুরতে পারতেন ইডি আধিকারিকরা। দেখো, ছবিটা আগে তোমাকে দেখাই। ভিতরে তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন রাজ্য পুলিশের একদম সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা যেমন রয়েছেন, স্থানীয় যে থানা, সেই থানার পুলিশ আধিকারিকরাও কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভিতরে এই মুহূর্তে 2জন লোকাল উইটনেস তারা গেছেন, পুলিশের তরফ থেকে তাদেরকে পাঠানো হয়েছে। এবং এছাড়াও ইডির যারা ইন্ডিপেন্ডেন্ট যারা উইটনেস থাকেন তারা রয়েছেন, ভিডিওগ্রাফার রয়েছেন এবং আধিকারিকরা রয়েছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। দেখো, মূলত এই যে রেশন দুর্নীতি কাণ্ড, রেশন দুর্নীতিতে যে শঙ্কর আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিক যে নামগুলো জড়িয়েছে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এই শেখ শাহজাহানের কোনো নেক্সাস রয়েছে কিনা, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কতটা গভীরতা রয়েছে এই শেখ শাহজাহানের, বা কোনো মানি লন্ডারিং হয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু মূলত জানার চেষ্টা করছেন এই ইডি আধিকারিকরা। এবং সেই মুহূর্তে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায়। বাড়ির আসবাবপত্র, যেমনটা আমার সহকর্মী বলছিল, কাঠের আলমারি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় একদম চিরুনি তল্লাশি যেটা বলা হয়, সেই তল্লাশি চালাচ্ছেন। কিন্তু মূল প্রশ্ন যেটা উঠছে, যে গত 5ই জানুয়ারি যখন প্রথমে বাধাপ্রাপ্ত হয় ইডি আধিকারিকরা, তারপর থেকে 19টা দিন পেরিয়ে গেল। সেই 19 দিন পর আবার তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা এসেছেন, কিন্তু যে তথ্য বা যে নথির খোঁজ তারা করতে চাইছেন, বা যে বিষয়গুলো তারা সামনে আনতে চাইছেন, তার হদিশ কি আদেও পাবেন? তার কারণ হিসেবে দেখো, আমরা এটা বলতেই পারি বা এটা ধরে নেওয়া যেতেই পারে যে শেখ শাহজাহান এই এলাকার একজন বেতাজ বাদশাহ। তার অত্যন্ত প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এবং এই 19 দিনের মধ্যে যে তার তথ্য বা নথি সোজা বাংলায় এভিডেন্স ট্যাম্পার করে দেয়নি, তার কোনো কিন্তু সঠিকভাবে তা বলা যাচ্ছে না। তার কারণ দেখো, এই যে ঘটনা 5ই জানুয়ারি ঘটেছিল, সেই ঘটনার পুরো মাস্টার মাইন্ড হচ্ছে এই শেখ শাহজাহান, এমনটা কিন্তু ইডি তাদের যে নথি, সেই নথিতে দাবি করেছে। এবং সেই দিন যাতে ইডি কোনোভাবেই শেখ শাহজাহানের বাড়িতে না ঢুকতে পারে, তার একটা প্রক্রিয়া, ইডিকে আটকানোর একটা চেষ্টা কিন্তু করা হয়েছিল। সুতরাং একটা লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে সামনে উঠে আসছে, যে 19 দিনের একটা বড় গ্যাপ, সেই গ্যাপের পর যে তথ্য, যে নথি ইডি চাইছে, তা কি তারা পাবেন? যদিও সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তল্লাশি অভিযান চলছে। এক্স্যাক্টলি, এই 19 দিন পরে এখনই তথ্য পাওয়া যায় কিনা একটা বড় প্রশ্ন।